নমস্কার বন্ধুরা, আমরা তো ওই শীতকালে অনেক রকমের ভর্তা খাই। ওলের ভর্তা খাই বর্ষাকালে, আর এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মান পাওয়া যায়। মানের ভর্তা কখনো খেয়েছেন কি? তাহলে আজকে দেখে নিন মানের ভর্তা কিভাবে বানাবেন। আমরা আমাদের ঠাকুমার কাছে শুনেছি এটাকে মান মাখা বলে, কিন্তু এখন আধুনিকতার ছোঁয়ায় এটাকে আমরা মান ভর্তা বলি। তাহলে দেখে নিন কি করতে হবে। এই রকম ডুমো ডুমো করে মানগুলোকে কেটে নিতে হবে, ভালো করে লবণ দিয়ে, স্বাদ মতো যে লবণ যতটা লাগে সেই রকম দিয়ে আপনারা ভালো করে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নেওয়ার পর ফিরে আসছি। বন্ধুরা, এইরকম একটি চাটু বসিয়ে তাতে সরিষার তেল, লঙ্কা আর এরকম সর্ষের ফোড়ন দিয়ে ভেজে নিতে হবে। ঠান্ডা করার পর আমরা এই সর্ষের তেল আর আমাদের মান, যেটাকে আমরা মানকচু বলি, সেটিকে মাখাবো। ফিরে এলাম মান সেদ্ধ করে নিয়ে। দেখুন বন্ধুরা, মানটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর আমরা কি করব না, এই মানটিকে আমরা এই সর্ষে আর লঙ্কা ভাজা দিয়ে মাখাবো। বন্ধুরা, এইভাবে যদি আমরা আমাদের মান মাখা বা মানের ভর্তা বানিয়ে ফেলি, তাহলে গলা চুলকানোর জন্য আমি দেখুন তার ওষুধও দিয়ে রেখে দিচ্ছি। যদিও এই মানটা চুলকায় না, তা সত্ত্বেও কিন্তু এটা দিয়ে রেখেছি যদি কারোর গলা চুলকায়। তো এইভাবে যদি আপনারা মান মাখানো আপনার বাড়ির প্রিয়জনদেরকে যদি খাওয়ান, দেখবেন ওরা আনন্দ সহকারে এই মান মাখা খাবে। আমার ছেলে এইটি খুব ভালোবাসে, তাই ওকে আজকে আমি একটু টেস্ট করাবো। বাবু, তুমি এই মান মাখাটা একটু খেয়ে বলো তো কেমন লাগছে। হ্যাঁ, ভালো লেগেছে? কাল যে বলেছিলে মা আমাকে একটু বেশি দিও, তা কালকের মতো হয়েছে? খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমার ছেলে এটি খুব ভালোবাসে। ও বলে মা আমাকে একটু মান মাখা বেশি করে দেবে। বাচ্চারা সাধারণত এইসব খাওয়ার পছন্দ করে না, কিন্তু আমার ছেলে দেখলাম একটু পুরনো দিনের মানুষদের মতো খাওয়া দাওয়া পছন্দ করে। তাই এইরকম আপনারাও বাড়িতে মান মাখা বা মানের ভর্তা বানিয়ে ফেলুন। তাহলে দেখবেন যারা সর্ষের ঝাঁঝ পছন্দ করেন না, অনায়াসেই কিন্তু এই মান মাখা খেয়ে নিতে পারবেন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।